আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে কুশ নিয়েছি আর তা আমি অবশ্যই বলছি আজকে কি হতে যাচ্ছে। হয়তো মনে করেন এটা প্ল্যান করে ভিডিও বানানো, আসলে না। আমি যখন আজকে বিছানাতে শুতে যাই তখন দেখি যে আসলে বিছানাতে মারলো একটা বাড়ি, মানে আমার পায়েতে আরকি। পরে আমি একটু উঠলাম আর ওই কানিতে এখন কি বা একটা দৌড়ে গেল, তো ভয়ে, ভয়ে আছি। দেখা যাক কি হয়। তো আমি কিছু কথা বলে নিতে চাই এর মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেগুলো সুন্নাত ঘুমানোর আগে বলতে বলেছে। যেমন আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারার শেষ ২ আয়াত পড়া, সূরা ইখলাস, ফালাক, নাস পড়া, ৩৩ বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ডান কাত হয়ে শোয়া এবং বিছানা ঝেড়ে ফেলা। আরও কিছু সুন্নাহ আছে। তো আজকে এখানে আলোচনা করছি বিছানা ঝেড়ে নেওয়া সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন আসলে বিছানা ঝেড়ে নেওয়াটা কি গুরুত্বপূর্ণ। তো মূলত এখানে একটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে হয়তো বুঝতে পারছেন এটা কি জিনিস। এটা একটি সাপ। তো প্রথমত আমি মনে করেছিলাম আসলে এটা অন্য কোনো গোমা-টোমা হবে। যেহেতু এদিকে অনেক গোমা দেখি, কারণ আমার বাড়ির পাশে অনেক বড়, বড় সাপ আছে। তো মাঝে, মাঝে দেখা যায় বিশাল বড়, বড় গোমাও দেখেছি ২-৩ টা এ পর্যন্ত। দারাস দেখেছি অনেকগুলো। তো মূলত এইটাই আরকি আজকে আক্রমণ বলে নয়। কারণ এটা ধরা তো, আক্রমণ করলে কামড়ালে সমস্যা নেই। ওই জাস্ট কানুসের মাছ যেভাবে কামড়ালে ফুটে, ধরা ওরম হবে, তো সমস্যা নেই। তো যদিও ওই যে একটা মনের ভয়, যদি যেমন মারলো কি, একটা গুণা ফুটলো কিন্তু মনে করলো আসলে গোমা, তখনই সমস্যা।